যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো সিলেট স্টেডিয়াম পরিদর্শনে আমিনুল হক ঘুরে দেখেছেন লাক্কাতুরার ব্যবস্থাপনা, জানিয়েছেন অসন্তোষ। বাংলাদেশের দৃষ্টিনন্দন স্টেডিয়াম বলা হয় সিলেটের লাক্কাতুরাকে, কিন্তু বিগত সরকারের আমলে মেগা প্রকল্পের নামে লুটপাটের কারণে সিলেট স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। স্বৈরাচার সরকার যখন জনগণের ভোটের অধিকার হরণ করে তারা জোর করে ক্ষমতায় ছিল, তখন তারা শুধু উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে, যার কারণেই আজকে এই সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে অব্যবস্থাপনা দেখলাম এবং যেই জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটি খুবই দুঃখজনক। ৩০ এপ্রিল সিলেট স্টেডিয়ামে নতুন করে উদ্বোধন করতে যাবেন প্রধানমন্ত্রী। সে উপলক্ষে ভেন্যু পরিদর্শন করতে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, ইনশাল্লাহ আগামী ৩০ এপ্রিল আমরা এই সিলেট জেলা স্টেডিয়াম দিয়ে আমাদের যে নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী আমাদের নতুন করে স্পোর্টস এই কর্মসূচি ইনশাল্লাহ আমরা উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। মোট 7টি ডিসিপ্লিন নিয়ে যাত্রা শুরু করবে নতুন করে স্পোর্টস। সেখানে আমাদের ফুটবল, ক্রিকেট সহ আমরা প্রথম পর্যায়ে 7টি ইভেন্টকে নিয়ে আমরা আমাদের নতুন করে স্পোর্টস শুরু করতে যাচ্ছি এবং সেই নতুন করে স্পোর্টস হবে আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম, যাদেরকে নিয়ে আমরা বাংলাদেশ স্বপ্ন দেখি, আমাদের সেই 12 থেকে 14 বছরের যে শিশু কিশোররা রয়েছে তাদের অংশগ্রহণের মাধ্যমে নিয়মের মধ্যে থেকে নতুন করে সাজানো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। মামুনুর রশিদ, স্টার নিউজ।